আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, বাড়ির সামনে তরুণীদের হাতাহাতির ভিডিও ভাইরাল। কি ঘটেছিল জানালেন ডিবি হারুন। দর্শক, এর বিস্তারিত জানাবো, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সোশ্যাল মিডিয়ায় গত 14 এপ্রিল রাতে একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায় বেশ কয়েকজন সাদা পোশাক পরা নারী ও লাল শাড়ি পরা নারীর মধ্যে হাতাহাতি হচ্ছে। এ সময় চিৎকার চেঁচামেচিও করছিলেন তারা। ঘটনাস্থলে থাকা কয়েকজন পুরুষ তাদের থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। এ ঘটনায় মারধরের শিকার এক নারী থানায় অভিযোগ করলে পুলিশ 3 তরুণীকে গ্রেফতার করেছে। সেদিন রাতে আসলে কি ঘটেছিল সেই বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন ডিবি প্রধান মোহাম্মদ হারুন আর রশিদ। বুধবার 17 এপ্রিল বিকালে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সাংবাদিকদের তিনি বলেন, সম্প্রতি গুলশান 2 নম্বরে ক্যাফে সেলিব্রিটা বারের সামনে কয়েকজন তরুণীর মধ্যে হাতাহাতির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এই ঘটনায় ভুক্তভোগী মামলা করেন। পরে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অভিযুক্ত 3 নারীকে গ্রেফতার করা হয়। তিনি বলেন, ওই নারীরা সেদিন রাতে বারে মদ পান করতে গিয়েছিলেন। তাদের কারো লাইসেন্স ছিল না, তারপরও বারের লোকজন তাদের মদ দেয়। বারের মালিকের উচিত ছিল তাদের কাছে লাইসেন্স আছে কিনা দেখা। আবার অতিরিক্ত মুনাফার আশায় তারা এত পরিমাণ মদ খাওয়ালেন যে সবাই মাতাল হলেন, বেসামাল হলেন। তাদের উচিত ছিল নারীদের নিয়ন্ত্রণ করা। ডিবি প্রধান বলেন, বার থেকে বের হয়ে ওই নারীরা পাবলিকলি মারামারি করলেন। গুলশান সোসাইটির মানুষ দেখলেন, ভিডিও করে ভাইরাল করলেন। এতে আমাদের সমাজের যারা সাধারণ মানুষ তারা এই ভিডিও দেখে কি মনে করবেন? নগর সভ্যতায় রাস্তায় দাঁড়িয়ে মারামারি করবে, মাতলামি করবে, অসভ্য আচরণ করবে। অভিভাবকরা তা মেনে নেবে না। অভিভাবকদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, এই নারীরা কারো না কারো ঘরের সন্তান। আপনার মেয়েরা শেষ রাতে কোথায় যায়, কোথায় গিয়ে কি করছে খোঁজ রাখা উচিত। আজকে এসব নারী বাড়ি গিয়ে মদ খেয়ে মাতাল হয়ে মারামারি করেছে, কাপড় খোলার কাজ করেছে। এটা অন্য কারো ক্ষেত্রে ঘটতে পারে। ডিবি প্রধান আরও বলেন, যেই মেয়েটা মার খেয়েছে তিনিও মাতাল ছিলেন। তিনি অভিযোগ করেছেন, তার অভিযোগের প্রেক্ষিতে বাকি সবাইকে গ্রেফতার করা হয়েছে। ভবিষ্যতে এরকম ঘটনা ঘটলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়ে হারুন বলেন, লাইসেন্স না থাকার পরও যে বার মদ বিক্রি করেছে এবং ওই নারীদের নিয়ন্ত্রণ করেনি তাদের বিরুদ্ধেও আমরা আইনগত ব্যবস্থা নেব।